الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عرى الإسلام قواعد الدين ثلاثة عليهن أسس الإسلام فمن ترك واحدة منهن فهو بها كافر حلال الدم شهادة أن لا إله إلا الله والصلاة المكتوبة وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. মহান রব্বুল আলামিনের পাক দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কতিপয় পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদ তথা বেহেশতের বাগানে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে রমজান মাসের প্রথম খুতবা, রোজার ফজিলত সম্পর্কে আলাপ আলোচনা। আসুন আল্লাহ তাআলা রোজা সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, পূর্ববর্তী জাতির সমূহের উপরে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ পূর্ববর্তী জাতিসমূহের উপর রোজা ফরজ করা হয়েছিল, তদ্রূপ তোমাদের উপরও রোজা ফরজ করা হইয়াছে। নিশ্চয়ই তোমরা পরহেজগার ও খোদাভীরু হইতে পারিবে। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য রোজা ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তী পয়গম্বরদের উম্মত যারা ছিলেন তাদেরও রোজা ফরজ ছিল, কম আর বেশি রোজা ফরজ ছিল। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেওয়া হয়। আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়া দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা ইহার ঊর্ধ্বে, রোজা ইহার ঊর্ধ্বে। قال الله تعالى ইল্লা সাওম। আল্লাহ তাআলা বলতেছেন রোজা ইহার ঊর্ধ্বে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেননা বান্দা আমারই সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখে, যৌন সম্পর্ক খানা পিনা ছাড়িয়া দেয়। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাওয়াতা ওয়া তাআমাহু মিন আজলি।
কেননা বান্দা আমারই সন্তুষ্টি লাভের জন্য যৌন সম্পর্ক খানা পিনা ছাড়িয়ে দেয়, সুতরাং আমি উহার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ। প্রথম ইফতারের সময়, আর দ্বিতীয়টি আল্লাহর সহিত মোলাকাতের সময়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রোজাদারের মুখের ঘ্রাণ, আমরা সারাদিন রোজা রাখি, মুখ থেকে একটা ঘ্রাণ আসে, যদিও আমাদের কাছে এটা খারাপ লাগে, কিন্তু রসুল বলেন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার নিকট কস্তুরীর সুগন্ধ হইত আদরণীয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। রোজা না রাখলে যা করা যায়, রোজা রাখিয়া তা করা যায় না। এজন্য বলেছেন রোজা ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ তোমাদের কেহ যেন রোজার দিনে জঘন্য কাজ ও বিবাদ বিসম্বাদ না করে। যদি কেহ তাকে গালি দেয় বা তার সহিত বিবাদ করিতে চায়, তবে সেজন্য বলিয়া দেয় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফও আছে। দুইটি হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়াজ যাকাতু লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে। স্বর্ণের যাকাত আছে, রূপার যাকাত আছে, টাকার যাকাত আছে। এরকম ভাবে যত জিনিস আছে সব জিনিসের যাকাত আছে। রাসূল বলেন, ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের যাকাত হইল রোজা। সুবহানাল্লাহ। শরীরের একটা যাকাত আছে, এই যাকাতটা হলো রোজা। যাকাত দিলে যেমন মাল পবিত্র হয়, রোজা রাখলেও শরীর পবিত্র হয়। জোরে বলি সুবহানাল্লাহ। রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া লা ইউগলাক মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দরজাগুলি খুলিয়া দেওয়া হয়। আসমানের রহমতের দরওয়াজাগুলি খুলিয়া দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। এই অবস্থায় রমজানের শেষ তারিখ পর্যন্ত এই রূপ খোলা থাকে। সুবহানাল্লাহ। সারা রমজান আসমানের রহমতের দরওয়াজাগুলি খুলিয়া থাকে।
ওয়ালাইসা আব্দুল মুমিন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসামিআতা হাসানাতিন বিকুল্লি সাজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রাত্রে যে মুমিন ব্যক্তি তারাবির নামাজ পড়িবে, তার প্রত্যেক সেজদার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে ১,৫০০ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, ১,৫০০ সওয়াব দান করবেন প্রত্যেক সেজদার পরিবর্তে। وبنى له بيتا في الجنة من ياقوت حمراء لها 60,000 باب لكل باب منها قصر من ذهب موشح بياقوت حمراء فإذا صام أول يوم من رمضان غفر له ما تقدم من ذنبه إلى مثل ذلك اليوم من شهر رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহার জন্য বেহেশতে লাল ইয়াকুত পাথরের একখানা বাড়ি তৈরি করিবেন। সুবহানাল্লাহ, এই বাড়িখানি 60,000 ফটক থাকিবে, 60,000 দরওয়াজা থাকিবে এবং প্রত্যেক দরওয়াজায় লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের এক একটি প্রাসাদ থাকিবে। সুবহানাল্লাহ, প্রত্যেক দরজায় এক একটি স্বর্ণের প্রাসাদ থাকিবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন মিন সালাতিল কদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে, আল্লাহ তাআলা অতীত রমজানের 8 তারিখ পর্যন্ত তার অতীত গুনাহ সমূহ ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন মিন সালাতিল গাদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রোজাদারদের জন্য ইস্তেগফার করিতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, وكان له بكل سجدة يسجدها في شهر رمضان بليل أو نهار شجرة يسير الراكب في ظلها 700 عام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের রমজানের দিবারাত্রের প্রত্যেক সেজদার পরিবর্তে বেহেশতে এমন একটি ছায়াদার বৃক্ষ রোপণ করেন, বেহেশতে এমন একটি ছায়াদার বৃক্ষ সৃষ্টি করেন, উহার ছায়ায় একটা ঘোড়া, দৌড়ানো ঘোড়া, উহার ছায়ায় 1700 বছর পর্যন্ত দৌড়াতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝতে পারছেন রোজার কি দাম, রোজার কি ফজিলত, রোজার কি সম্মান। এবার আসুন, রোজা যারা রাখে না, নামাজ যারা পড়ে না, তাদের সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরাল ইসলামি ওয়া কওয়াইদুদ্দীন সালাসা আলাইহিন্না উসিসাল ইসলাম মান তারাকা
ফামান তারাকা ওয়াহিদাতান মিনহুন্না ফাহুয়া বিহা কাফির হালালুদ দাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ওয়াস সাওমু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন ইসলামের মূল ভিত্তি তিনটি। অন্য হাদিস আছে দ্বীন ইসলামের মূল ভিত্তি পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন দ্বীন ইসলামের মূল ভিত্তি তিনটি। যেহেতু হজ আর যাকাত সবার জন্য ফরজ না, মালদারের জন্য ফরজ, কিন্তু এখানে যে তিনটির কথা উল্লেখ করা হয়েছে এটা সবার জন্য ফরজ। এটা যদি কেউ একটা অস্বীকার করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন ইসলামের মূল ভিত্তি তিনটি, উহাদের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। যদি কোনো ব্যক্তি ওর একটি তাচ্ছিল্য করে, তরক করে, তবে সে কাফের হইয়া যাবে। জোরে বলে নাউযু বিল্লাহ। এক নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দুই নম্বরে আসসালাতুল মাকতুবা, ফরজ নামাজ। তিন নম্বরে সাওমু রমাদান, রমজান মাসের রোজা। এই তিনটির কোনো একটি যদি কেউ তাচ্ছিল্য করে, তরক করে, ইমানদার থাকে না, কাফের হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি বিষয়ের উপর আমাদের মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত রাখুক। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে অবিচল থাকার তৌফিক দিয়া দিক। যতটুকু বললাম শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দিয়া দিক।